আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষার্থীরা রাতে রাস্তায় ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা শিক্ষামন্ত্রীর নিজের এলাকার জন্য। গুণীজনদের হাতে ২১শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ মেট্রো রেলের নতুন নির্দেশনা মানা বাধ্যতামূলক। ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, রিক্টার স্কেলে ৪.৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি সংসদ সদস্য এমপি হিসেবে নিজের নির্বাচনী এলাকার চাঁদপুরের কচুয়ার জন্য দিয়েছেন। সারা দেশের জন্য নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার অষ্টম শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ইবতেদায়ী ও কারিগরির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন। সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের বিষয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি আমি ন্যূনতম ১,০০০ বার বলেছি। আমার নির্বাচনী এলাকায় যখন প্রচার করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে যদি আমি নির্বাচিত হই তাহলে আমার এখানে ১২ তারিখ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইভটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে। সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি ১,০০০ বার বলেছি, বলে আসছি, আমার বলা চলছে। এটা আমার কচুয়া কেন্দ্রিক। এহসানুল হক মিলন বলেন, আমি মন্ত্রী হওয়ার পর কচুয়া উপজেলায় প্রশাসনকে ডেকে বলেছি, ওসি সাহেব এটা সাংবিধানিকভাবে ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদের সঙ্গে নিয়ে কেউ যদি রাস্তায় ঘোরাফেরা করে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটি হচ্ছে আমার নির্বাচনী এলাকায় আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সে ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দিইনি। শিক্ষামন্ত্রী বলেন, এটি সংসদ সদস্য হিসেবে তার নির্বাচনী এলাকার জন্য দেওয়া অঙ্গীকার, কচুয়ার জন্য। এই বিষয়ে ইনি কোনো জাতীয় কোনো অঙ্গীকার বা এখানে অর্থাৎ ঢাকায় সংবাদ সম্মেলনে তেমন কিছু বলেননি। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১শে পদক ২০২৬ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা পদক তুলে দেন। উল্লেখ্য, এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী আজ সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবছর ২১শে পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় এবং ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই গুণী শিল্পী অরুণোদয়ের অগ্নিসাক্ষী ও অশ্বিনী সংকেতের মতো বিশ্বজয়ী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমাকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে চারুকলায় অনন্য অবদানের জন্য পদক পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। ছাপচিত্র ও শিল্পের নন্দনতত্ত্ব বিষয়ে ২৫টি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রণেতা এই শিল্পী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। স্থাপত্যশিল্পে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এবছর ২১শে পদকে ভূষিত হয়েছেন। ২ বার আগা খান পুরস্কার বিজয়ী এবং টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়া এই স্থপতিকে তার জলবায়ু ও সংস্কৃতিবান্ধব কাজের জন্য সম্মানিত করা হয়। সঙ্গীতে এবছর মরণোত্তর ২১শে পদক পেয়েছেন বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক গ্রহণ করেন সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথম রক ব্যান্ড হিসেবে দলগতভাবে ২১শে পদক জয় করে ইতিহাস করেছে ওয়ারফেস। ব্যান্ডটির পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু পদক গ্রহণ করেন। সাংবাদিকতায় ২১শে পদক পেয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক এবং সাপ্তাহিক যায় যায় দিনের মাধ্যমে সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টির স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হয়।
শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন অধ্যাপক ড মাহবুবুল আলম মজুমদার। বিশ্বমানের একাডেমিক কেরিয়ার ছেড়ে দেশে ফিরে গণিত অলিম্পিয়াড ও ডাটা সায়েন্স নিয়ে 2 দশক ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি এই পদক লাভ করেন। গ্রামীণ লোকজ সংস্কৃতি ও পালা গানকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য ইসলামউদ্দিন পালাকার এবছর 21 পদক পেয়েছেন। নৃত্যকলায় শিশুদের বয়স উপযোগী শিক্ষা নিশ্চিত দেওয়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়া অর্থী আহমেদ এবং ভাস্কর্য শিল্পে আধুনিক ও ভিন্নধর্মী মাধ্যমে ব্যবহারে পারদর্শী শিল্পী তিজস হালদার যশ এবছরের রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের অভিনন্দন জানান এবং দেশ গঠনে তাদের সৃজনশীল কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পদক বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় 21 পদকের এই জাঁকজমকপূর্ণ আসর। মেট্রো রেল স্টেশন এলাকা ও ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ও কন্টেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বুধবার 25 ফেব্রুয়ারি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়াকড়ির কথা জানায়। DMTCL এর পরিচালক প্রশাসন AKM খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া যে কোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং কিংবা বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। DMTCL কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, মেট্রো রেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ধরনের শুটিং বা ফটোগ্রাফি করতে হলে বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা 2023 অনুসরণ করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক। মূলত যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর 12:04:05 কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.6। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিম সিকিমের গ্যালসিং এলাকা, যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগারগাং কেন্দ্র থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। কম্পনটি ছিল অগভীর, প্রায় 10 কিলোমিটার গভীরে। এর আগে বুধবার রাত 10:51 দেশের বিভিন্ন অঞ্চলে আরেকটি মাঝারি মাত্রার 5.1 রিক্টার স্কেলের ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চল। চলতি ফেব্রুয়ারিতে দেশে অন্তত 8 বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি রিপোর্ট করা যায়নি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ অন্যান্য জেলায় কম্পন অনুভূত হয়েছে। অনেকেই আতঙ্কে বাড়ির ভেতর থেকে বাইরে ছুটে এসেছেন। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, এটি মৃদু মাত্রার ভূমিকম্প, তবে ঘন ঘন এই কম্পনের কারণে সতর্ক থাকা জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, তাই ভবন নির্মাণের সময় ভূমিকম্প প্রতিরোধী মানদণ্ড কঠোরভাবে মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ঘন ঘন কম্পনের ফলে যে কোনো সময়ে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি থাকতে পারে, তাই প্রস্তুত থাকা দরকার। চলতি মাসে ক্রমবর্ধমান কম্পন ও ভূমিকম্পের অনিয়মিত রেকর্ড দেশের ভূ সচেতনতা বাড়াতে এবং জরুরি পরিকল্পনার প্রয়োজনীয়তা পুনরায় সামনে এনেছে।